হ্যালো এভরিওয়ান, আবার একবার চলে এলাম আমাদের যে নতুন সিরিজের ফার্স্ট এপিসোড নিয়ে। অনেক অভিযোগ ছিল দাদা ভিডিওগুলো আপলোড কেন হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার নিজস্ব অনেক কাজ থাকে, সেটা সময় নিয়ে আমি কিন্তু আজকে প্রথম এপিসোড আপলোড করলাম। আর আজ আমরা যাচ্ছি কোথায়, আশা করছি থাম্বনেলে দেখতেই পাচ্ছ। পাহাড় আমার খুব প্রিয়, প্রত্যেক বছরে আমি কিন্তু একবার সময় পেলেই পাহাড়ে যাই। আজকে আমাদের গন্তব্য কালিম্পং, ট্রেন তিস্তা তোরসা। দেখি হ্যাঁ হাই হাত বাড়া সন্তোষ দা। ঘড়িতে তখন 6:30, আমরা অলরেডি এনজেপিতে পৌঁছে গেছি। আমি চেষ্টা করেছি আজকের পুরো এপিসোডে আমাদের এই জার্নিটাকে তুলে ধরতে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো। গুড মর্নিং সবাইকে আরেকবার। তো আমাদের গাড়িও চলে এসেছে, এখন লাগেজগুলো সেট করার ব্যাপার চলছে এবং এখান থেকে প্রায় 3.5 ঘন্টা লাগবে। মাঝে এক জায়গায় স্টপেজ দেবো আমরা ব্রেকফাস্টের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদার মোটামুটি ঠিকই আছে, তবে বৃষ্টি তো যখন খুশি হতে পারে এখানে, তাই সেরকমই একটা জিনিস চলছে। আর এই যে আমাদের গাড়ি, এইটাই আমাদের সাথে থাকবে 5টা দিন। আর এই হচ্ছে আমাদের দাদা বুবাইদা, ওই আমাদেরকে মোটামুটি গাইড করবে কটা দিন। নাইতা, গুড মর্নিং। গুড মর্নিং। আবার একবার 1 বছর পর একই জায়গায় একই প্লেসে, শুধু গাড়িটা আলাদা, তাই তো? এদিকে মা, এদিকে বাবা, সন্তোষদা এখন লাগেজ সেট চলছে। বাহ, এই হচ্ছে ব্যাপার। চলো যেতে যেতে আমরা তারপর আবার দেখবো কোথায় কোথায় আমরা যাচ্ছি, কোন কোন জায়গা আমরা। আমাদের গাড়ি এবার ছেড়ে দিচ্ছে এনজেপি থেকে এবং আমরা মোটামুটি লাগেজ প্যাক করে সবাই বসেও গেলাম। এদিকে দেখি, এদিকে দেখতে পাচ্ছি 2 মা বসেছে, তারপরে দেখতে পাচ্ছি অনিন্দিতা, ওইদিকে সন্তোষদাকে দেখতে পাচ্ছি, আরে বাবা ওইদিকে বাবা। বাহ, তো এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে দাদা। দাদা আজকে আমাদের 5 দিনের সফর সঙ্গী। চলো যেতে দেখা হবে সব কিছু। পাহাড়ে যাওয়ার এই জার্নিটাই কিন্তু আমার খুব প্রিয়। যেহেতু আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি, তাই প্রথমে তো আমরা পাহাড় দেখতে পাই, তারপরে যত সময় গেছে চারিদিকে সবুজ পেরিয়ে কিন্তু আমরা পাহাড়ে দেখা পেয়েছি। তোমাদের কাদের কাদের এই রাস্তাগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর আমার এই নিয়ে কিন্তু 4 নম্বর বার পাহাড়ে ওঠা, তোমাদের কতবার সেটা কিন্তু বলবে। তো গাড়ি আমাদের এখন যাচ্ছে এনজেপি থেকে লাভার উদ্দেশ্যে, কারণ এই ট্রিপটা কিন্তু পুরোপুরি অফবিট ট্রিপ। আমরা লাভা প্রথমে যাব, তারপরে ঋষভ, তারপরে কালিম্পং, তারপরে দার্জিলিং হয়ে আবার এনজেপি।
মোটামুটিভাবে যে জিনিসটার জন্য আমরা এই ট্যুরটা করেছি তার দেখা মিলে গেছে, এবং দুপাশ দিয়েই পাহাড় আর পাহাড়, আর নিচ দিয়ে যাচ্ছে তিস্তা। যদিও তিস্তার জল বেড়েছে, আর এই জল বাড়ার কারণের জন্যই আমরা অ্যাকচুয়ালি নর্থ সিকিম যাওয়ার কথা ছিল। নর্থ সিকিমটা চেঞ্জ করে আমরা কালিম্পং, লাভার হিসাবে ট্যুরটা করছি। পুরো ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি শুধু সামনের ভিউটা দেখো একবার। সামনে দেখতে পাচ্ছি সেবক কালীবাড়ি, এটা কিন্তু খুব বেশ জাগ্রত কালী মন্দির। দুর্দান্ত লাগছে, দেখো একবার তাকাও, দেখো অসাধারণ। আজকে প্রথম দিন, আজকে ট্যুরের প্রথম কেমন লাগছে বলো এবার? সুন্দর, সবে তো শুরু হলো নাকি? শুরু হলো। আর এই যে পুরো চা পাতা তুলছে, এটাই হচ্ছে ব্যাপার। এটা দেখে সত্যি দারুণ লাগছে। আরে বাপরে, যেদিকেই যাবো চারিদিকে চা পাতা, তো চারিদিকেই হচ্ছে চা পাতা আর বাগান। আরে বাপরে বাপ, দেখো তোমরা। হ্যাঁ, তবে পাতা তুললেই হবে না, তোলার একটা কায়দা আছে, এবং এই যে তবে একটু সাবধানে এগুলো তুলতে হবে, নাহলে চারিদিকে সমস্যা। দেখতে দেখতে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তবে ব্রেকফাস্ট আমরা বেশি ভারী করিনি, হালকাই নিয়েছি, কারণ আমাদের আরও পথ যেতে হবে। শুরু করো। সন্তোষদা, আমি লুচি খাচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। এখন আমরা যেটা আছি সেটা হচ্ছে একটি আর্মি ক্যাম্পে। দাদা, জায়গাটার কি নাম? কি নাম? ডামরিম। আচ্ছা, তো এই যে রেস্ট বে ইনস্টিটিউট। আচ্ছা, পাশেই কিন্তু চা বাগান আসছে।
অসাধারণ লাগছে, কিন্তু ব্যস্ত সময় ছেড়ে আজকে আমরা এলাম একটু সময় কাটাতে। তো এই যে হনুমানজির মন্দির। সাবধানে আসতে হবে মা। ও খালি করে উঠতে হবে। তো এবার যে মেন জিনিসটা সেটাই যাব, পাহাড়ি ঝর্ণা এবং সেখান থেকে নদী কীভাবে আসছে। এই যে ও ওয়ান্ডারফুল। Wow! Wow! Oh! আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম, কয়েকটা ভিডিও তুলেছি, সেগুলো নিশ্চয়ই ব্লগে দেখতে পেয়েছো এবং রিলসও দেখতে পাবে। সত্যি কথা বলতে দারুণ লাগলো। এরপরে আবার আমরা লাভার উদ্দেশ্যে যাব। আর এই যে পুরো জায়গাটা তো আবার আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। বেশ ভালোই লাগছে এই ট্যুরটা। আগেবারে সিটং গেছিলাম, আড্ডা দিন চলে গেছিলাম। আমরা এলাম লাভাতে মনাস্ট্রি দেখতে, তো চলেছো।
ওই তো পানি গাছে উপরে উঠো। আমি এখানে বসছি। चलो स्कूल पढ़ाएगा अपने क्लास अरे बाबू হবে মনস্ট্রি কমপ্লিট এবার শুধু একটু রেস্ট আমাদের যে হোমস্টে সেখানে গিয়ে ভালোই লাগলো দেখো কত সুন্দর আরে বাপরে কি খতরনাক বাড়িগুলো আছে এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের যে হোমস্টে যদিও এটা হোমস্টে বলা চলে না এটা হচ্ছে হোটেল তবে বলে রাখি আমরা কিন্তু একটি ট্যুর অর্গানাইজেশনের উপর গেছিলাম যারাই আমাদের সব কিছু ঠিক করে দিয়েছিল যার নামটা আমি এখানে বলেও দিচ্ছি নেস্ট হোমস যারা কন্ট্যাক্ট নাম্বার চাও আমাকে কমেন্ট করো আমি দিয়ে দেবো ওরাই সব কিছু বুক করে দিয়েছিল তো আমরা জাস্ট ব্যাগ প্যাক করে হোটেল এলাম আর এই যে আমাদের হোটেলের রুম দেখো কত সুন্দর এতটাও এক্সপেক্ট করিনি যেরকমটি চেয়েছিলাম ঠিক সেরকমটি পেয়েছি আমি বলেছিলাম যেন বেডরুম থেকে পাহাড় দেখা যায় আর ওরা আমাকে সেই রকমই রুম দিয়েছিল থ্যাঙ্কস টু নেস্ট হোমস তো আমরা মোটামুটিভাবে ফ্রেশ হয়ে গেলাম তো এদিকে অনিন্দিতা মুখ লুকাচ্ছে কেন মুখ লুকাচ্ছে কেন কেন মুখ লুকাচ্ছে কেন তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম দারুণ সুন্দর হয়েছে একদম আমি বলেছিলাম যে ব্যালকনি টাইপের থাকবে এবং রুম থেকে যেন পাহাড় দেখা যায় সত্যি তাই রুম থেকে পাহাড়ই দেখা যাচ্ছে ওই দিকটা পুরোটাই পাহাড় তো এরপর আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে লাঞ্চে যাব তারপর একটু রেস্ট নেবো তারপর বিকালের দিকে একটু বেরোবো ঠিক আছে তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু ভুলবে না ঠিক আছে চলো যাওয়া যাক লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের জায়গাগুলো ঘুরতে যেহেতু পাহাড়ে তখন বর্ষা চলছে সিটং তো এরকমই ছিল বলো ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল তবু আমরা ছাতা মাথায় নিয়ে বেরিয়েছিলাম কারণ শহরের যে এত ব্যস্ততা এত আওয়াজ পাহাড়ে কিন্তু তার একটা বিন্দুও থাকে না আর এইটা অনুভব করতে কিন্তু আমাদের পাহাড়ে আসা সত্যি দেখো তোমরা পরিবেশটা দেখো মেঘ যেন আমাদের গায়ে উকি দিয়ে যাচ্ছে সত্যি এই জন্যই কিন্তু বারবার পাহাড়ে আসা এই টানেই পাহাড়ে আসা তোমাদের কেমন লাগে পাহাড়ে আসতে সেটাও কিন্তু আমাকে বলো এখানে যেটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম এইমাত্র
এর চারপাশে কিন্তু জোঁকে ভর্তি, এবং এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো পুরোপুরি সব জোঁকে ভর্তি। তো আমরা ফটোশ্যুট করতে গেছিলাম, একজন ড্রাইভার দাদা আমাদের বলে গেলেন, তাকেও থ্যাঙ্কস। অলরেডি সন্তোষদার পায়ে জোঁকে চুমুক দিয়ে দিয়েছে। বাবা তোমার পাটা চেক করো, এসো একবার দেখে নি। তো অবস্থা খুব খারাপ, তাই এখানে কিন্তু আমরা বেশিক্ষণ স্টে করছি না, আমরা এগিয়ে যাচ্ছি, কারণ জোঁকে জানো তো কী অবস্থা হয়। যাই হোক, মোটামুটিভাবে আমরা আশেপাশে সারা ঘুরলাম, ভালোই লাগলো। যেহেতু শিটংয়ে যেমন দেখেছিলাম এখানেও সেরকমই দেখলাম, প্রায় সবুজ পরিবেশে ভরা। যারা একটু একান্ত নিরিবিলি পরিবেশ চাও তারা তোমরা এখানে আসতে পারো, এবং আশা করছি ভালোই লাগবে। আর এই ওয়েদারে বর্ষাকালে পাহাড় একটু অন্যরকম হয়ে থাকে, যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। সন্তোষদা আসতে দেখতে পাচ্ছি। এখন কোনো ফোন বা কিছু আসছে না। এই ছিল আজকের এপিসোড, কেমন লাগলো জানিও। আগামীকাল কিন্তু আমরা যাব ঋষভের উদ্দেশ্যে, তারও কিন্তু ভিডিও আসছে। ছাঙ্গি ফলসে কিন্তু আলাদা করে আমি একটা শ্যুট করেছি, সেটাও কিন্তু দেখাবো। তাই এপিসোড 2 এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।